আরে বিদেশ থেকে ভোট দেওয়া যাবে? ভাগনাকে একটা কল দিয়ে জানাই খবরটা। আরে মামা এই অসময়ে কল দিছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ভাগনা তুই তো এবার ভোট দিতে পারবি বিদেশ বসেই। কি কোন মামা, তাই নাকি? আরে হ্যাঁ, নির্বাচন কমিশন থেকে এই উদ্যোগ নিছে। কিভাবে কোন তো মামা? নির্বাচন কমিশন নাকি পোস্টাল ভোট বিডি নামে একটা অ্যাপ চালু করবে। কয়দিন পরেই তো নির্বাচন, এই অ্যাপ বাইর করবে কবে? নভেম্বরের প্রথম সপ্তাহে চালু করবে। প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধন করবে, বিদেশ থেকে তুই তোর ভোটের অবস্থাও ট্র্যাক করতে পারবি। বেশ দারুণ তো মামা বিষয়টা, একটু খুইলা কোন তো। দাঁড়া তোকে একটা ভিডিও পাঠাই, দেখ। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আল জাজিরাকে বলেছেন, ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপে জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে নিবন্ধন করবেন। অ্যাপটি কমিশনের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে ভোটারের নির্বাচনী এলাকা নির্ধারণ করা যায়। নিবন্ধনের পর প্রবাসীর ঠিকানায় ডাকযোগে একটি খাম পাঠানো হবে, যার মধ্যে থাকবে ভোটপত্র ও ফেরত পাঠানোর খাম। প্রতিটি খামে কিউআর কোড থাকবে, স্ক্যান করলেই অ্যাপে ডেলিভারির তথ্য দেখা যাবে। ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খাম সিল করে যে কোনো পোস্ট অফিস থেকে পাঠাতে পারবেন। ফেরত খামে থাকা বারকোড দিয়ে ভোটের গন্তব্য পর্যন্ত যাত্রাপথ ট্র্যাক করা যাবে। এসব ব্যালট সরাসরি স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। দূতাবাস বা হাই কমিশন এতে যুক্ত থাকবে না। কিন্তু মামা ডাকযোগে কোনো ভোট কারচুপি হবে না? আরে না, সেটা হওয়ার কোনো চান্স নাই। পুরো ভিডিওটা দেখ। আক্তার আহমেদ আরও বলেছেন, ভোটের খাম একবার সিল হয়ে গেলে কেবল রিটার্নিং অফিসারই তা খুলতে পারবেন। মাঝপথে যদি খাম খোলা বা আটকানো হয়, তা সহজেই ধরা পড়বে। এই নতুন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার বাস্তবে কার্যকর হতে যাচ্ছে, যা দেশের গণতন্ত্রে এক নতুন অধ্যায় যোগ করবে। তাহলে তো খুব দারুণ হয় মামা, এবার তো বিদেশ থেকেই ভোট দিতে পারবো। ঠিক আছে মামা, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তুইও ভালো থাক, ভোট দিস কিন্তু।